নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছে জামায়াত। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই আহ্বান জানান। দলগুলোকে খুশি করার চেষ্টা থেকে বিরত হয়ে জুলাই অভ্যুত্থানের পক্ষে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। সোহেল সামির রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। 28 অক্টোবর 2006 ইতিহাসের কালো অধ্যায় নামে বাংলাদেশ জামাতের সেমিনার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপর দায় চাপাতে চাইছে তাদের বলবো আমরা ভয় পাই না। বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না। এ সময় তিনি সংস্কার ও গণভোটের প্রশ্নে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই, কারো চাপে আপনি মাথা নত করবেন না। এরপরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত। এ সময় দলের নায়েবে আমির বিএনপির সাথে আলোচনার আহ্বান জানান। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হয়েছে, আবার পানি ঢেলে দিলে তো আগুন নিভে যায়। বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো এই ধরনের দায়িত্বহীন অস্পষ্টতা এটা চায় না। মানুষ চায় একটা সমঝোতা, একটা সমাধান। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আলোচনা ও আন্দোলন একসাথে চলবে বলেও জানান জামাতের এই নেতা। আমাদের আন্দোলন দুটো চলবে। আগামীকাল আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।